হ্যালো বন্ধুরা, পুষ্পায়নী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব এই ছোট ছোট ঘি করলা। এটা আপনারা কি বলেন অবশ্য জানাবেন। আমাদের এখানে কাকরোল বলে, আর ছোট ছোট ঘি করলাকে আমাদের উড়িষ্যাতে কাঙ্কড় বলে, কিন্তু এখানে কি বলে আপনারা অবশ্য জানাবেন। আমাদের এই ঘি করলাটা কিন্তু খুব কম পাওয়া যায়, বাজারে খুব চড়া দরে বিক্রি হয়। আর এই ঘি করলাটা খেতে খুবই সুস্বাদু। বড় ঘি করলা থেকে এই ঘি করলাতে খুবই সুস্বাদু লাগে খেতে। যারা যারা খেতে ভালোবাসেন অবশ্যই জানেন, আমার কিন্তু খুবই প্রিয়। তাই এই ঘি করলাটা আজকে নিয়ে এসেছি। এইটা হচ্ছে 200 গ্রাম ঘি করলা। এইটাও খুবই চড়া দারে বিক্রি হয়, 200 টাকা কেজি। তার জন্য আমি 200 গ্রাম ঘি করলা নিয়ে এসেছি বাজার থেকে। আমার খুব ভালোবাসে, তাই এই ঘি করলাটা আজকে অনেক দিন পর পেয়েছিল বাজারে, তাই নিয়ে এসেছি। দেখেন, এই ঘি করলা দিয়ে আমি আজকে ভাজা করব। আর এই ঘি করলা ভাজা দিয়ে ভাত, গরম গরম ভাত খেতে যা দুর্দান্ত লাগে না, এই ভাজা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন। চলুন দেখি আমি কীভাবে, খুব সহজ পদ্ধতি ঘি করলা ভাজা, কিন্তু খেতে যা সুস্বাদু না। আপনারা একবার যদি তৈরি করবেন, বাজার থেকে যত চড়াদার হোক না, আপনারা অবশ্যই আনবার জন্য বলবেন। দেখেন আমি ঘি করলাগুলোকে কী করে তৈরি করেছি। আপনারা দেখেন এইভাবে পুরি পুরি করে ভেজে নিতে হবে। কীরকমভাবে তৈরি করেছি দেখে যা লোভনীয় লাগে, খেতেও তত সুস্বাদু, আর শরীরের জন্যেও খুবই ভালো এই ঘি করলা ভাজা। তাই সবাই যেন অবশ্যই একবার অবশ্যই খাবেন ঘি করলা। এই ঘি করলাটা এই সময় পাওয়া যায়, আর এই ছোটো ঘি করলাগুলো বাজারে অবশ্য পাওয়া যায়। দেখেন আমি ঘি করলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছিলাম, সেটাকে ভালো করে গোল গোল চাকাচাকি করে কেটে নিয়েছি। একটা ঘি করলাকে 2-3 ভাগ করে কেটে চাকাচাকি করে, তারপরে এখানে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তারপরে একটু লাল লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে সামান্য একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। হয়ে গেল। এখানে আর কিচ্ছু দিতে হবে না, এইটুকু দিয়ে ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে দিতে হবে। এই মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা মাখিয়ে ম্যাগনেট হতে রেখে দিতে হবে। তারপরে আমি মাখাবারটা প্রথম থেকে মাখিয়ে দিলে কি মশলাগুলো ভালোভাবে গায়ে গায়ে ভেদ করে যায়, আর ভাজা করার সময় খুবই সুন্দর হয়। তার জন্য সবসময় দেখবেন ভাজা করার সময় আগে যদি মশলাটা মাখিয়ে রেখে দিন না, আর কিছু সময় রেখে দিলে নুনের সাথে মশলাগুলো ভেদ করে একটু জল জল হয়ে গায়ে গায়ে পুরো মিক্স হয়ে যায়। তার জন্য ভাজাটা খুবই ভালো হয়। এবার আমি কড়াইতে যেতে সামান্য তেল দিয়ে দিয়েছি, বেশি তেলও লাগে না এই ভাজা করাতে। এই ছোটো ঘি করলা ভাজাতে অল্প তেলেই রান্না হয়ে যায়। এবার আমি তেলটা গরম হয়েছে, সেখানে ঘি করলা কটাকে আমি ছেড়ে দিলাম, নিয়ে এইটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে তারপরে একটু ঢাকা চাপা দিয়ে অল্প আঁচে এটাকে মুচমুচে করে ভাজতে হবে। অল্প আঁচে এটাকে দেখবেন, এই তেল যেটুকু তেল দিয়ে দিয়েছি না, এই তেলটা পুরো বেঁচে যাবে। আবার দেখবেন আমি ছেঁকে ছেঁকে বার করে নেব, আবার বেঁচে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছু সময় জন্য রেখে দেবো। এবার আমি এটাকে সামান্য মাঝে মাঝে বার করে দেখতে পাই, কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় চেষ্টা করবেন একটু লো টু মিডিয়াম রাখতে, কারণ এই ঘি কলাটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর কিন্তু এটাকে যদি লো ফ্লেমে ভাজা হয়, দেখেন কী সুন্দর মুচমুচে হচ্ছে। আর বারবার ঢাকা খুলে খুলে দেখে নিতে হবে। দেখেন আমি ভাজা কটা এইভাবে আমার হয়ে গেছে। এবার আমি একটা ঝাড়নার সাহায্যে এটাকে তেলটার থেকে ছেঁকে ছেঁকে সব কটা ঘি করলা বার করবো। দেখবে যেইটুকু তেল দিয়েছিলাম সেই মতন অবশ্য একটু কটা তেল খেয়েছে, কিন্তু সব তেল কটা বেঁচে যাবে। এই ঘি করলাকে ভাজার সময় অত সুন্দর লাগে, আর অল্প সময়ের মধ্যে ভাজা হয়। এগুলো দেখতে পাচ্ছেন তো, বেশি সময়ও লাগলো না, আর দেখতেও কি দুর্দান্ত হয়েছে দেখতে পাচ্ছেন। এইভাবে আমি ঘি করলাগুলো ভেজে দিলাম। এবার আমি গরম গরম ভাতের পাতে সার্ভ করে দেবো। কেমন লাগলো অবশ্য জানাবেন। এই ঘি করলা ভাজা একবার অবশ্য আপনারা রান্না করবেন ভাতের পাতে, আর যাদেরকে দেবে তারা ছোট থেকে বড় সবাই খেতে প্রিয় এই ঘি করলা। আমার তো খুবই প্রিয়। গরম গরম ভাতে এবার সার্ভ করে দেবো। আপনাদেরকে কেমন লাগলো অবশ্য জানাবেন। যদি ভালো লাগে থাকলে তাহলে আপনারাও এইভাবে ঘি করলা ভেজে নেবেন। খুব তাড়াতাড়ি, খুব কম অল্প সময়ের মধ্যে দুর্দান্ত একটা খাবার। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। আমিও এবার খেয়ে নিচ্ছি। আর মাছ ভাজা একটু হয়েছে, ঘি করলা ভাজা আছে, কি দুর্দান্ত লাগে খেতেই। অর্ধেকটা ভাত এই ঘি করলা ভাজা দিয়ে শেষ হয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটা, এই দুর্দান্ত রেসিপিটা অবশ্য জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে যেন ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতন এইখানে থাকতাম। পরবর্তী